আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব পাতাকপির পাকোড়া রেসিপি। এটি খেতে দারুণ টেস্টি হয়, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমি এর জন্য নিয়েছি অল্প পাতাকপি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বড় করেই রেখেছি। পেঁয়াজ, পাতাকপি এগুলো একটু বড় করে কুচিয়েছি। পাতাকপিটা খুবই মিহি করে কুচতে হবে, আর পেঁয়াজটাও আমি লম্বা রেখেছি, যেহেতু পাতাকপি আর পেঁয়াজ দিয়েই পেঁয়াজিটা হবে। ধনিয়া পাতাও বড় বড় রেখেছি। সব পাতাকপি যেহেতু বড়, তাই ধনিয়া পাতাও একটু বড় রাখলে ভালো হয়, তাই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো, আর বেসমও পরিমাণ মতো, দুটোই সম পরিমাণ নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। যেহেতু ধনিয়া পাতা আছে, তাই ধনিয়া গুঁড়ো অ্যাড করিনি। তো আমি এটি ভালো করে মিক্স করে নিয়েছি। সরি, আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে ওটা মিক্সড করে নিলাম। এবার আমি এটা ফ্রাই করব সরিষার তেল দিয়ে। রিফাইন অয়েলে ফ্রাই করলেও হয়, তো সরিষার তেলে ফ্রাই করলে খেতে আরও বেশি মজা হয়, টেস্টি হয়। তো আমি একে একে এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এগুলো একটু পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে। আর গ্যাসের ওভেনটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এগুলো বারবার উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারাও বানাবেন খেতে কেমন হয়েছে। এখন যেহেতু পাতাকপির সিজন, তো এই সময় এটা বানানো খুবই ইজি, কম খরচে, আর খেতেও দারুণ টেস্টি। আপনারা চাইলে রোজের সময় এটা বানিয়ে খেতে পারেন এইভাবেই। দেখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।